নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব 2 তারিখ অর্থাৎ আজকের দিন আপনাদের কেমন যাবে। তো আজকের রাশিফল কিন্তু 5টা দিনের মতো অবশ্যই না। আজকের রাশিফলটি প্রত্যেকটি রাশির জন্য আলাদা ধরনের একটা প্রভাব ফেলতে চলেছে এবং সেটা পজিটিভ দিকে। আজ কিছু বিশেষ কিন্তু কারণে ঘটতে চলেছে আপনাদের জীবনে পরিবর্তন। আপনার রাশি কি সৌভাগ্যের আলোয় ভাসবে নাকি সতর্ক থাকার দিন আজকে, এই সবগুলি বিষয় নিয়ে আপনাদের একদম শর্টকাটে আলোচনা করব। যেগুলি মেন গুরুত্বপূর্ণ কথা সেইগুলি নিয়েই কেবলমাত্র ফোকাস দেবো। এখানে দেখুন, কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 12টা ঘর, এই 12টা ঘরের বিচার কিন্তু করা অনেক বড় হয়ে যাবে, যেহেতু এই একটা ভিডিওতেই আমি 12টি রাশি নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটি মানুষের কিন্তু একদিনে 12টি ঘরের যে ফল সেই ফল কিন্তু দিতে পারে না। মেন যে গুরুত্ব পয়েন্টগুলি যেগুলো আপনাদের আজকের দিনটা খারাপ যাচ্ছে সেই দিকটা আপনাদের সাবধান করা হবে এবং আজকের দিনে যে দিক থেকে লাভ আপনি পাবেন সেই দিকগুলো নিয়ে আমি আলোচনা করব। যদি আপনার আজকের দিন কোনো ক্ষতি হচ্ছে তাহলে সেই দিক থেকে অবশ্যই কিন্তু সাবধান করে দেবো এবং কোন দিকে গেলে আপনাদের লাভবান হবে আজকে সেই দিকগুলি আপনাদের বলে দেবো। তো সহজেই কিন্তু আপনারা আজকের দিনটা সহজ সরলভাবে কিন্তু পরিচালনা করতে পারবেন, যার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর বলে রাখি, আমার এই চ্যানেলে এটাই কিন্তু ফার্স্ট ভিডিও দৈনিক রাশিফলের। এর পরবর্তীতে প্রত্যেক দিনের রাশিফল আপনারা পেয়ে যাবেন, সঙ্গে সাপ্তাহিক রাশিফল পেয়ে যাবেন, সঙ্গে মাসিক রাশিফল পাবেন এবং বাৎসরিক রাশিফলও কিন্তু পাবেন। সঙ্গে পাবেন প্রত্যেকটি গ্রহের গোচর অনুযায়ী যে ট্রানজিট, অর্থাৎ বর্তমান গ্রহের যে গোচর সেই গোচর অনুযায়ী ফলাফল, সেটাও আপনারা ভিডিও পাবেন। সঙ্গে পাবেন লগ্ন থেকে একদম দ্বাদশ ঘরের যে বিচার, অর্থাৎ লগ্নে কোন গ্রহ থাকলে কেমন ফল দেয়, এরকম প্রত্যেকটি ঘরের দ্বাদশ ঘর অবধি ডিটেলসে আমি আলোচনা করব। আমার কথা হচ্ছে, অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যাল মতে এই যে রাশিচক্র অনুযায়ী যে 12টা ঘর, লগ্ন থেকে দ্বাদশ ঘর, এই ঘরের যে রহস্যগুলো সেটা আপনি বলতে পারেন রাশির স্বামী, নক্ষত্রের চরণ, প্রত্যেকটি নিখুঁতভাবে কিন্তু এই চ্যানেলটিতে ভিডিওগুলি আপলোড করা হবে। তো আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে যে চ্যানেলটিকে একটু আগে বাড়ানো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের যদি কিছু জানার ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এটা লিখে জানাতে পারেন। তো যাই হোক, আজকে 2/12/2025 সাল, এটা বছরের হচ্ছে শেষ মাস এবং দ্বিতীয় দিন। যদি আমরা খেয়াল করি যে রাশিচক্র, তাহলে রাশিচক্রের প্রথম যে রাশি সেটা হচ্ছে কিন্তু মেষ রাশি। তাহলে মেষ রাশি থেকে আমি শুরু করছি যে মেষ রাশির আজকের দিনটা কেমন যাবে, অর্থাৎ মঙ্গলবার দিনটা কেমন যাবে। তাহলে আজকের দিনে আপনার কিন্তু উদ্যম বাড়বে, কাজে গতি আনতে আপনারা পারবেন, অর্থাৎ শরীরের ভিতরে একটা কিন্তু আলাদা এনার্জি আপনার মধ্যে থাকবে, যার থেকে আপনার মধ্যে একটা আলাদা উৎসাহ, কাজে করতে গেলে পরে আপনাদের মধ্যে একটা গতি, এই অলসতা ভাব এগুলো কিন্তু থাকবে না, একটা গতি থাকবে আপনাদের মধ্যে। তো আজকের দিনটা আপনার মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। এবার কর্মক্ষেত্রে যদি দেখা যায় তাহলে নতুন কোনো দায়িত্ব কিন্তু আপনি পেতে পারেন আজকের দিনে। আপনি চাকরি করছেন, আশেপাশের যারা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো সময় কাটবে এবং দিনটি মনে হচ্ছে চাকরি যারা করছেন তাদের জন্য খুবই ভালো। অর্থ দিক থেকে যদি দেখা যায়, আমরা চাকরি করি, ব্যবসা করি বা দিনমজুরি করি, যাই করি না কেন আমাদের অর্থের কিন্তু প্রয়োজন। তো অর্থের দিক থেকে যদি দেখা যায় তাহলে ছোটোখাটো লাভ বা বকেয়া টাকা হাতে আসতে পারে আপনাদের। অর্থাৎ কোনো টাকা যদি আপনার আটকে ছিল কোথাও, তাহলেও কিন্তু সেটা আপনার হাতে আসতে পারে। এবার স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে আপনাদের মাথা ব্যথা কিন্তু একটু থাকতে পারে। প্রেম সম্পর্ক যদি দেখা যায় তাহলে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হালকা হলেও কিন্তু দেখা যাচ্ছে। তারা লাভ রিলেশনের মধ্যে আছে, তো তাদের জন্য একটা রিলেশনটা কেটে যাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। অবশ্যই আপনারা সতর্কভাবে কথাবার্তা বলুন। এবার দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। তো আজকের দিন আপনাদের যদি দেখা যায় তাহলে শান্ত কিন্তু চিন্তাশীল দিন, অর্থাৎ শান্ত থাকবে কিন্তু আপনাদের মনে একটা চিন্তা কিন্তু থাকবে। কর্মক্ষেত্রে যদি দেখা যায় তাহলে কাজের চাপ আপনাদের বাড়তে দেখা যাবে, সময় মতো আপনাদের শেষ করা খুব জরুরি। যদি কাজের চাপ থাকে তাহলে সময়ের ওপিটে যাবেন না, সময়ের মধ্যেই কিন্তু কাজগুলি আপনারা শেষ করে নেবেন। আর্থিক দিক থেকে যদি দেখা যায় তাহলে এখানে প্রত্যাশিত খরচের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক দেখতে গেলে গ্যাস্ট্রিকের সমস্যা আপনাদের
বাড়তে পারে। প্রেম জীবন যদি দেখা যায় তাহলে সঙ্গীর উপরে অতিরিক্ত সন্দেহ কিন্তু আপনারা করবেন না। সন্দেহ করুন, সন্দেহ না থাকলে পরে ঘোল খাইয়ে যাবে, তো সন্দেহ করুন, কিন্তু আপনার যে প্রেমিক বা প্রেমিকা আছে তার উপরে কিন্তু অতিরিক্ত সন্দেহ করা আজকের দিনটা কিন্তু মোটেও ভালো হবে না। মিথুন রাশির জন্য আজকের দিন কেমন যাচ্ছে? যোগাযোগ ও নতুন পরিচয়ের জন্য আপনাদের কিন্তু যথেষ্ট ভালো সময়। কোনো কাজ বা ব্যবসা বা চাকরির জন্য আজকে কোথাও আপনি ভাবছিলেন যে কারোর সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে আজকের দিনটি কিন্তু খুব শুভ। অবশ্যই কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। এবার কর্মক্ষেত্রে যদি দেখা যায় তাহলে নতুন প্রজেক্ট সাফল্যের ইঙ্গিত দেখা দিচ্ছে। যে কোনো বিষয়ে যদি আপনি কোনো করতে চান, শুধু কোনো প্রজেক্ট না, যে কোনো বিষয়ে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু আজকে সাফল্য হবে। এবার অর্থযোগ যদি দেখা যায় তাহলে সব দিকই ঠিক আছে, কিন্তু অর্থ একটা দিকে কিন্তু আপনাদের খুব সতর্ক থাকা জরুরি। সেটা হচ্ছে কোথাও ইনভেস্ট করবেন না। কোথাও ইনভেস্ট করলে কিন্তু এখানে আপনাদের সতর্কভাবে ইনভেস্টটা করতে হবে। স্বাস্থ্যের দিক যদি দেখা যায় তাহলে জ্বর বা ঠান্ডা লাগা এইসব সমস্যা দেখা দিতে পারে। প্রেম বিষয় যদি দেখা যায় তাহলে প্রিয়জনের সঙ্গে সময় কাটালে আপনাদের যথেষ্ট কিন্তু মন ভালো থাকবে, যারা রিলেশনের মধ্যে আছেন আর কি। কর্কট রাশি যদি দেখা যায় তাহলে আজকের দিন আপনাদের মধ্যে আবেগ বাড়তে দেখা যাবে, কিন্তু সিদ্ধান্ত নিতে আপনাদের কিন্তু একটু ওঠানামা দেখা দিতে পারে আপনাদের মনের ভেতরটা। কর্মক্ষেত্রে যদি দেখা যায় তো কাজে ভুল হওয়ার একটা ভয় রয়েছে আপনাদের। কাজগুলি অবশ্যই ভেবে চিনতে তারপরে কিন্তু কাজগুলো করবেন। ধীরে সুস্থে আপনারা কাজগুলি করুন, তাহলে অবশ্যই আজকে কর্মক্ষেত্রে কিন্তু খুব ভালো। অর্থের দিক থেকে যদি দেখা যায় তাহলে আয় স্বাভাবিক এবং সঞ্চয় কিন্তু বাড়তে পারে। স্বাস্থ্য যদি দেখা যায় তাহলে কোমর বা পিঠের ব্যথা বা পায়ের ব্যথা এগুলো নিয়ে আপনাদের একটু ভোগাতে পারে। আর যাদের বিশেষ করে রয়েছে আগে থেকে, তো তাদের জন্য একটু কিন্তু সাবধানে থাকা দরকার। যারা রিলেশনের মধ্যে আছেন, লাভ রিলেশনের মধ্যে, তো পুরনো স্মৃতি কিন্তু আপনাদের এই সময় মনে পড়তে পারে। অর্থাৎ আজ মঙ্গলবার, আজকের দিন পুরনো কোনো যদি আপনার সঙ্গী থাকে বা ছিল, তাদের কথা কিন্তু আপনাদের মনে পড়তে পারে আজকের দিনটা। সিংহ রাশি যদি দেখা যায় তাহলে আজকের দিন আত্মবিশ্বাস কিন্তু আপনাদের মধ্যে বাড়বে। নেতৃত্বের ক্ষমতা প্রকাশ পাবেন আপনারা। যে কোনো বিষয়ে লিডারশিপ বা কোনো একটা জায়গায় কাজের দায়িত্ব নিয়েছিলেন, তো আজকে কিন্তু আপনারা পূর্ণ মাত্রায় এনার্জির সঙ্গে, ফুর্তির সঙ্গে সেই কাজগুলি আপনি কিন্তু করতে পারবেন। কর্মক্ষেত্রে যদি দেখা যায় কোনো বড় কাজ হাতে পেতে পারেন আজকে। যারা ব্যবসা করছেন বা যারা প্রমোটারি করছেন, তো তাদের জন্য কিন্তু আজকের দিনটা খুব ভালো। এবার অর্থের দিক থেকে যদি দেখা যায় তাহলে আয় কিন্তু এখানে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে যারা দিনমজুরি করছে তো তাদের জন্য এটা মোটেও না। যারা ব্যবসা করছে তো তাদের জন্য কিন্তু আজকের দিনটা খুব বেস্ট। আয় বাড়ার সম্ভাবনা এখানে বিজনেস থেকেই কিন্তু একমাত্র একাধিক লাভ একটা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিক যদি দেখা যায় তাহলে আপনার ইমিউনিটি সিস্টেম আজকে যথেষ্ট ভালো থাকবে। আপনি পুরো শক্তির সঙ্গে আজকে মনে ফুর্তি নিয়ে কাজ করতে দেখা যাবে আপনার মধ্যে। যারা লাভ রিলেশনের মধ্যে রয়েছেন, যদি দেখা যায় আজকের দিনটা, তার ভালোবাসার মানুষ আপনাকে বিশেষ কিন্তু অনুভূতি দেবে, সব দিকে গুরুত্ব দেবে, আপনাকে সম্মান করবে এবং আপনাকে বোঝার চেষ্টা করবে আজকের দিন। কোন রাশি যদি দেখা যায় তাহলে আজকের দিনে একাগ্রতা অভাব, মনোযোগ নষ্ট হতে পারে এই সময়। মনে একটু চঞ্চল বা অস্থিরতা, শারীরিক কিছু সমস্যা দেখা, শরীর কমজোরি লাগা, এই সমস্যাগুলি কিন্তু আজকে কোনো রাশির জন্য কিন্তু দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে যদি দেখা যায় তাহলে কোনো ডকুমেন্টের ক্ষেত্রে যদি আপনাদের কাজবাজ আজকে আছে, তাহলে সেগুলি অবশ্যই একটু সতর্কভাবে লেনদেন বা দেখাশোনা করুন, নাহলে কিন্তু ভুল হতে পারে কোনো জায়গায়। সতর্ক থাকুন অবশ্যই। এবার অর্থের দিক যদি দেখা যায় তাহলে আপনাকে ব্যয় নিয়ন্ত্রণ করে রাখতে হবে আজকের দিন। আজকে কিন্তু ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য যদি দেখা যায় তাহলে হজমজনিত সমস্যা আপনাদের আজকে দেখা দিতে পারে। রিচ খাবার, বাইরের খাবার এগুলি আজকে মোটেও কিন্তু খাওয়া উচিত না। জলটা বেশি করে পান করা দরকার। লাভ লাইফ যদি দেখা যায় তাহলে সঙ্গীর উপরে রাগ দেখানো আজকে কিন্তু আপনাদের মোটেও ঠিক হবে না। রাগ আপনাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। তুলা রাশি যদি দেখা যায় তাহলে আজকের দিন সামাজিক কাজে সাফল্য আপনারা পাবেন, নাম সুনাম বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে যদি দেখা যায় টিম ওয়ার্কের মধ্যে যারা আছে, একসঙ্গে অনেকগুলো ব্যক্তি মিলে কাজ করছেন, তাদের জন্য আজকে কিন্তু খুব ভালো। অর্থ যদি দেখা যায় নতুন আয় উৎসাহ তৈরি হওয়ার একটা যোগ রয়েছে। যারা ভাবছিলেন যে কর্ম নিয়ে একটা সমস্যা, আর্থিক দিক মানে একটু প্রবলেম হচ্ছে, তো তাদের জন্য কিন্তু আজকে যথেষ্ট নতুন কাজের সুযোগ পাবেন এবং সেখান থেকে কিন্তু আর্থিক দিকটা একটু ডেভেলপ দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিক যদি দেখা যায় তাহলে ত্বকের সমস্যা কিন্তু আজকে দেখা দিতে পারে। প্রেম বিষয় যদি দেখা যায় তাহলে সম্পর্কে অ্যাকচুয়ালি কিন্তু আজকের দিনটা গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে কোনো রকম
ইয়ার্কি বা ফালতু কথা সেগুলো কিন্তু মানে আজকে দেখা যাচ্ছে না। আজকে সম্পর্কে যেটা কথাবার্তা হবে সেটা সিরিয়াস এবং গভীর। বৃশ্চিক রাশি যদি দেখা যায় তাহলে আজকের দিন রহস্যময় একটা চিন্তা, অন্তর্দৃষ্টি আপনাদের বাড়তে দেখা যাবে। কর্মক্ষেত্রে যদি দেখা যায় কঠোর পরিশ্রমের ফল আপনারা অবশ্যই পাবেন আজকের দিন। অর্থ নিয়ে যদি দেখা যায় তাহলে সঞ্চয় বৃদ্ধি হবে, ঋণ শোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোথাও লোন নিয়েছেন বা টাকা ধার নিয়েছেন কারোর কাছ থেকে, তো আজকে কিন্তু চেষ্টা করলে আপনারা অনায়াসে টাকাটা শোধ করে দিতে পারবেন। স্বাস্থ্যের দিক যদি দেখা যায় তাহলে মানসিক চাপ কমাতে আপনাদের ধ্যান করা খুবই কিন্তু উপকারী হবে। যারা লাভ রিলেশনের মধ্যে রয়েছে তো তাদের জন্য সম্পর্ক কিন্তু স্থিতিশীল থাকবে, খুব ভালো। ধনুরাশি যদি দেখা যায় তাহলে আজকের দিন ভ্রমণের পরিকল্পনায় সফল হবে। আপনি যদি কোথাও বেড়াতে যাচ্ছেন বা পরিকল্পনা করেছেন কোনো কাজের জন্য, তাহলে সেখানে গেলে পরে আপনি অবশ্যই সেই কাজগুলি কিন্তু অনায়াসে কিন্তু সফল হবে। কর্মক্ষেত্রে যদি দেখা যায় তাহলে নতুন সুযোগ বা চাকরির খবর আজকে কিন্তু আসতে পারে। অর্থভাগ্য যদি দেখা যায় তাহলে ভাগ্য সহায় থাকবে আপনাদের। রহস্যজনকভাবে আপনাদের মধ্যে আজকে লাভ দেখা যেতে পারে। স্বাস্থ্য যদি দেখা যায় তাহলে হাঁটু এবং পায়ে ব্যথা আপনাদের কিন্তু আজকের দিনটা একটু ভোগাতে পারে। প্রেমের জায়গাটা যদি দেখা যায় তাহলে প্রেমে কিন্তু অগ্রগতি বা প্রপোজ করার জন্য আজকে কিন্তু ভালো দিন। যারা ভাবছিলেন যে কাউকে প্রপোজ করবেন তো আজকের দিনটা কিন্তু বেস্ট। মকর রাশি যদি দেখা যায় তাহলে আজকের দিনে আপনাদের দায়িত্ব বাড়বে, চাপও বাড়তে পারে। কর্মক্ষেত্রে যদি দেখা যায় তাহলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে আজকে আপনাদের। এবং অর্থ যদি দেখা যায় তাহলে অর্থ স্থিতিশীল, মোটামুটি আজকে না ভালো না খারাপ। স্বাস্থ্যের দিক যদি দেখা যায় মাথা ঘোরা বা ক্লান্তি এই সমস্যাগুলি আপনাদের একটু দেখা দিতে পারে। প্রেম জীবনে যদি দেখা যায় তাহলে সঙ্গী আপনাকে মানসিক সমর্থন দেবে, অর্থাৎ আপনি মানসিকভাবে একটু যদি ভেঙে পড়েছেন তাহলে আপনাকে হেল্প করবে সে। কুম্ভ রাশি যদি দেখা যায় তাহলে পরে আজকের দিনে সৃজনশীল কাজে সাফল্য পাবে। কর্মক্ষেত্রে নতুন আইডিয়া বা প্রশংসিত হবেন আপনি। অর্থভাগ্য যদি দেখা যায় ভাগ্য সহায় থাকবে, কিন্তু ঝুঁকি নেবেন না মোটেও। কোনো জায়গায় ইনভেস্ট করা বা রিস্কের, যেরকম আপনারা বলতে পারেন যে শেয়ার মার্কেট বা ট্রেডিং মার্কেট বা লটারিতে, এসব জায়গায় টাকা লাগানোর জন্য কোনো রকম কিন্তু আপনি ঝুঁকি নেবেন না। স্বাস্থ্য যদি দেখা যায় তাহলে চোখ জ্বালা করা বা মাথা ব্যথা থাকতে পারে আপনাদের, এরকম ধরনের একটু স্বাস্থ্যের প্রবলেম দেখা দিতে পারে। আজকের দিনটা এইরকম ধরনের স্বাস্থ্যের প্রবলেম আপনাদের কিন্তু দেখা দিতে পারে। এবার লাভ লাইফ যদি দেখা যায় তাহলে বন্ধুত্বের রিলেশনে এতদিন যারা ছিলেন তো তাদের কিন্তু আজকে বন্ধুত্ব থেকে প্রেম হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। নতুন দিক কিন্তু আপনাদের এক মানে মোড় নিতে চলেছে। আর মীন রাশি যদি দেখা যায় তাহলে মীন রাশি হচ্ছে আজকের দিন আবেগী সিদ্ধান্ত আপনারা কিন্তু এড়িয়ে চলতে হবে আপনাদের। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিয়ে নিলেন সেটা কিন্তু আপনাদের জন্য আজকে খুব ভুল। কর্মক্ষেত্রে যদি দেখা যায় তাহলে সহকর্মীর সঙ্গে আপনাদের বিরোধ হতে পারে, শান্ত থাকতে হবে। কোনো রকম মনে উত্তেজিত ভাব বা ইগো এগুলি আপনার মধ্যে আর রাখলে হবে না, কারণ আজকের দিনটাই শুধু, কালকের থেকে আপনাদের সময় আবার ভালো শুরু হচ্ছে। অর্থের দিক যদি দেখা যায় তাহলে অনিয়ন্ত্রণে আপনাদের খরচ বাড়তে পারে, অতএব আপনাদের ভেবেচিন্তে খরচ করাটাই ভালো। স্বাস্থ্যের দিকে যদি দেখা যায় তাহলে মানসিক অস্থিরতা আপনাদের বাড়তে পারে, বাদবাকি শরীর মোটামুটি ভালোই থাকবে। আর যারা লাভ রিলেশনের মধ্যে রয়েছেন তারা প্রেমে ভুল বোঝাবুঝিও কিন্তু হতে পারে, অতএব সামনাসামনি গিয়ে কথাবার্তা বলাটাই আজকের দিনটা ভালো। তো এই হচ্ছে লাভ লাইফের ব্যাপার আজকে মঙ্গলবার মীন রাশির জন্য। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, আবারও বলবো যে চ্যানেলটি নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবার দেখাবেন নেক্সট ভিডিও। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।